নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। মানুষের উপর অত্যাচার করে আল্লাহর উপাসনা করলেই সব পাপ মুছে যায় না, মাথায় রেখো। আমরা অনেক জিনিস পাই না বলে অনেক সময় আফসোস করি, কিন্তু এমনটাও তো হতে পারে সেটা পেলে আমাদের জীবনের সমস্যা হয়তো আরো বেড়ে যেত। এজন্যে না পাওয়া জিনিস নিয়ে কখনো আফসোস করতে নেই। মনে রাখবেন, যা হয় ভালোর জন্যই হয়। শ্রদ্ধা, ভালোবাসা ও বন্ধুত্ব, এই তিনটি মিলেই আমাদের অস্তিত্ব। জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করা উচিত, কারণ স্রষ্টা প্রতিটা মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি সেটা কখনো জানতেও পারবেন না যতদিন না পর্যন্ত আপনি চেষ্টা করে দেখেছেন। সব কথা ভুলে যেতে নেই, সময় বুঝে দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয়। দেরিতে হলেও বুঝে গেছি, স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না, আর সম্পর্ক তো দূরের ব্যাপার। লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথায় কখনো কয়লা শোনা হয় না। জীবনে হয়তো তুমি অনেক কিছুই পাবে, আবার অনেক কিছুই হারাবে, কিন্তু কিছু পাওয়ার জন্য তোমার জীবনের এমন কাউকে হারিও না যে তোমাকে তার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসে। নিজের গ্রামের মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না, কারণ এরা আপনার জন্ম থেকে মৃত্যু অবধি পর্যন্ত সবসময় পাশে থাকবে। আপনি যখন কিছু পান তখন কিছু জিনিস থাকে যা হারান, আপনি যখন কিছু হারান তখন আবার কিছু জিনিস পেয়ে থাকেন। এই ভারসাম্যই জীবন। জীবনটাকে অন্যভাবে দেখা যায়, অনুভব করা যায়। আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে কোনো অহংকার নেই। জীবনে কখনো কোনো সমস্যা এলে দুঃখ পেও না, কারণ সুখ দুঃখ নিয়েই তো জীবন আমাদের। দুঃখ আছে বলেই তো সুখের এত দাম। কিছু কথা অন্তহীন, কিছু বাঁধন সীমাহীন, কিছু চাওয়া স্বার্থহীন। না হোক দেখা প্রতিদিন, তবুও মনে রেখো চিরদিন। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন আমি ঠিক ছিলাম। সত্য আসলেই শান্তি দেয়।